আমরা অনেক সময় আমাদের হাতের কাছে থাকা সস্তা প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করি, যা খুব সহজেই ভেঙে যায়। কিন্তু এই ভিডিওর দাদুর কথা ভাবুন। যখন তাকে একটি প্লাস্টিকের কুলা বা চালুন দেওয়া হলো, তিনি সেটিকে ঘৃণা ভরে ভেঙে ফেললেন। কারণ তিনি জানেন আসল সৌন্দর্য আর স্থায়িত্ব লুকিয়ে আছে প্রকৃতির মাঝে, আর তা হলো আমাদের প্রিয় বাঁশ। তিনি শুরু করলেন তার জীবনের এক নতুন শিল্পকর্ম, নিজ হাতে বাঁশের কুলা তৈরি। দেখুন তিনি কিভাবে অসীম ধৈর্যের সাথে বাঁশটিকে কাটা শুরু করলেন। প্রতিটি কোপ যেন এক একটি নিখুঁত হিসেব। তিনি বাঁশটিকে ছোট ছোট চিকন পাতলা ফালিতে পরিণত করছেন। এটি কেবল কাজ নয়, এটি এক ধরনের সাধনা। তার বৃদ্ধ হাতের আঙুলগুলো অভ্যস্ত, যেন কোনো যন্ত্রের চেয়েও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ফালি একই মাপের, একই উজ্জ্বলতার। এই নিখুঁত হওয়ার রহস্যই হলো দশকের পর দশক ধরে গড়ে ওঠা তার অভিজ্ঞতা। বাঁশের ফালিগুলো প্রস্তুত হয়ে গেলে তিনি শুরু করলেন মূল বুনন। তিনি যখন একটির ওপর আরেকটি ফালি তুলে বাঁশের নকশা তৈরি করছেন, তখন মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য সুতো দিয়ে তিনি বাঁশগুলোকে আটকে দিচ্ছেন। তার চোখে চশমার আড়ালে থাকা স্থির দৃষ্টি যেন সেই বুননের ভিতর এক পরম শান্তি খুঁজে পাচ্ছে। তার পা দুটি দেখুন, নিপুণভাবে বাঁশগুলোকে ধরে রাখতে সাহায্য করছে। এই যেন এক আদিম অথচ শৈল্পিক ভারসাম্য। কাজটি শেষের পথে। কুলাটির গোল কাঠামোটি তিনি খুব সাবধানে বাঁশের ফালি দিয়ে আটকে দিচ্ছেন। সামান্য ভুল হলেও পুরো কাঠামোটি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু দাদুর হাতে কোনো ভুল নেই। তিনি যখন প্রতিটি ফালি বাঁকিয়ে গোল বৃত্তের ভেতর আটকে দিচ্ছেন, তখন তার মুখের প্রশান্তির হাসি বলে দিচ্ছে তিনি কি অসাধারণ একটি জিনিস সৃষ্টি করছেন। এটি শুধু একটি কুলা নয়, এটি তার ধৈর্য, তার মেধা এবং তার ঐতিহ্যের এক অমর নিদর্শন। আমরা হয়তো ব্যস্ততার দোহাই দিয়ে অনেক কিছু এড়িয়ে যাই, কিন্তু দাদুর এই হাতে তৈরি কুলাটি আমাদের মনে করিয়ে দেয় পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো সাধারণ জিনিসকেও শিল্পে রূপান্তর করা সম্ভব। দাদুর এই অদম্য প্রতিভাকে একরাশ শ্রদ্ধা।